অনেকে ভাবে সংসার সামলে নিজের জন্য কিছু করা সম্ভব না, কিন্তু আমি বলবো সম্ভব। তবে তার জন্য দরকার একটু পরিকল্পনা, জেদ আর নিজের উপরে ভরসা। আর পরিশ্রম তো থাকতেই হবে। জীবনটা সহজ নয়, কিন্তু অসম্ভবও তো না। সংসার সামলে নিজের হাতে কাজ চালিয়ে একটু একটু করে সামনে এগিয়ে যাওয়ার বা চলার নামই তো জীবন, তাই না? রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, বেশ ভালোই আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা একদম সকাল থেকে শুরু করতে আমি তো কোনো দিনই পারি না, মানে খুব ভুল ভবিষ্যৎ বলতে পারো যে ভিডিওটা আমি খুব সকাল থেকে শুরু করতে পারি, যেহেতু নিরুকে দিয়ে আসার ব্যাপার থাকে, তো ওকে দিয়ে এসে তারপরে আমি ভিডিওটা শুরু করি বেশিরভাগই সময়। তো আজকেরও সেরকমই করেছি আর কি। ওকে স্কুলে দিয়ে এসেছি, স্কুল দিয়ে এসে এই তো ভিডিওটা এখান থেকেই শুরু করেছিলাম আর কি, বিছানা গুছানো থেকে। বিছানাটাও একটু গুছিয়ে নিলাম। আর ওদের স্কুলটাও আর বেশি দিন বসবে না, কয়েকটা দিন বসে তারপরে ছুটি দিয়ে দেবে। আসলে এদিকে এক্সামটাও হয়ে গেছে। আর তারপরে ওই তো বিছানাটা গুছিয়ে স্নানটাও সেরে নিয়েছি, পুজোটাও সেরে নিয়েছি, নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্না করব বলে তো জোগাড় করে নিচ্ছিলাম। আসলে কি, এবার ওই যে সময়টার মধ্যে থাকতে হয়, সেই সকাল থেকে কাজ শুরু হয়, শেষ হয় রাতে সেই ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত। তবুও না শুনতে হয় কখনো কখনো এই সংসারে কী কাজ বা আছে, বা কী এমন কাজ যে এত দেরি হয় বা হয়ে ওঠে না, এই সমস্ত শুনতে হয়। তখন যদি না নিজের মতো করে হয়তো এই সংসারের কাজগুলো সামলে যদি নিজের মতো করে একটা হাতের কাজ করা যায়, মনে হয় যে তবু একটা কিছু তো করেছি। সেটা কম হোক বা অল্প কিছু হোক, অল্প হবে কিন্তু কিছু তো করা হয়েছে, তাই না? তো প্রত্যেকটা সংসার এখনকার দিনে মানে বেশিরভাগ গৃহিণীরাই মানে যে খুব একটা যারা মানে করে না, কিন্তু এখনকার দিনে হয়তো ছোটোখাটো কিছু না কিছু করা যায়। মানে কেউ হয়তো টিউশন করছে, কেউ হাতের কাজ, কেউ অন্য কাজ, কিন্তু এগুলো করলে একটা নিজের একটা এনার্জি, মানে গৃহিণী হয়ে যে শুধু যে ঘরের সমস্ত কাজগুলো করতে হবে এর কোনো মানে নেই। হয়তো সেগুলো সামলে, তবে ওই যে বললাম যে ধৈর্য এবং মানে জেদও থাকতে হবে যে এই কাজটা আমি করব, মানে এরকম একটা ব্যাপার নিজের মধ্যে আনতে হবে, তাই না? আর আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী বা হাউসওয়াইফদের মানে যে শুধু যে ঘরের কাজ করব বা বাচ্চা সামলাবো বা এই সমস্ত কাজ করব, মানে এগুলো ছাড়া যে কোনো হাতের কাজ বা যে কোনো একটা সাইডে কাজ করাটা উচিত। তাহলে কি হয়, নিজের মতো করে মানে যদি হয়তো একটা কোনো জিনিস দরকার বা সেটা কাউকে চাইতে হয় না, নিজের কাছে থাকলে সেটা খরচা করা যায় বা কাউকে হিসেবও দিতে হয় না, নিজের মন মর্জি মতো একটু হলেও খরচা করা যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই তো রান্নাটাও প্রায় হয়ে এসেছে। আর আজকের দুপুরের জন্য বানাচ্ছি হচ্ছে কচু পাতা আর চিংড়ি দিয়ে একটা ভর্তা বানিয়েছি, আর চিকেনের তরকারি আর বেগুনের ভর্তা। আর এই তো যেমন করে মানে এটা বানিয়ে থাকে সেরকমই করে ফার্স্ট কচু পাতাটা একটু ভালো করে সিদ্ধ করে নিলাম, তো তারপরে বাদবাকি যে জলটা একটু ভালো করে ঝরিয়েও নিয়েছি। আর এটাতে না বেশি পরিমাণে একটু পেঁয়াজ মানে দিলে খুব বেশি ভালো হয়, তো খেতে আরও বেশি ভালো হয়। তো সেই জন্য একটু পরিমাণটা পেঁয়াজটা একটু বেশিও দিয়ে নিয়েছি। আর তারপরে এই তো চিংড়িটাও দিয়ে নিলাম, আর একটু রসুনটাও থেঁতো করে দিয়ে দিয়েছিলাম, মানে খুব যে পেস্ট মতো করে না দিলেও চলবে, একটু একটু হালকা থেঁতো করে দিলে বেশি খেতে ভালো লাগে। মানে ওই যে ওরই সঙ্গে যে রসুনটা একটু গোটা গোটা থাকবে গালে মানে পড়লে বা মেখে খেলে ওটা বেশি ভালো লাগে। আর এদিকে এই তো এটাও হয়ে গেছে, আর চিকেনের তরকারিটাও হয়ে গেছে, আর বেগুনের ভর্তাটাও হয়ে গেছে। আর এরই মধ্যে নিরুকেও নিয়ে চলে এসেছি, আর নিরুর পাপাও মানে আজকে একটু তাড়াতাড়ি এসেছে। আর এই তো খাওয়া দাওয়াটা এবারে সেরে নেব।
আর তারপরে না খাওয়া দাওয়াটা সেরে মানে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপরে এই তো চলে গেছিলাম। আর তোমরা জানোই যে আমি একটা হাতের কাজ করে থাকি। তো যেহেতু পুজোর সামনে তো যেখান থেকে মানে আমি কাজটা করি, তো ওখান থেকে আমাকে ডেকেছিল যে কিছু টাকা দেবে, মানে এই যে কাজের টাকাগুলো দেবে আর কি। তো পুজোর সময় বা এগুলো একটা বড় বড় ওকেশনের সময় উনি টাকা দিয়ে থাকে। তো সবই ক্ষেত্রে বা কখনো কখনো যদি বেশিও হয়ে যায় তো মাসের টাকাও মাসে দিয়ে দেয়। তো সেই হিসাবে তো উনি আমাকে ডেকেছিল। তো যেহেতু বাড়ির সামনে অনেকটা জল থাকায় তো প্রত্যেকের কাছে মালগুলো ছিল, তো আমি নিয়ে আসিনি। তো ভেবেছিলাম যে যাওয়ার সময় ওদেরকে সবার কাছ থেকে নিয়ে নেব, নিয়ে তারপরে গুছিয়ে নেব। তো সেই মতো প্রত্যেকের কাছ থেকে নিয়ে গুছিয়ে এই তো দিতে চলে গেছিলাম। আর যেহেতু মালের জন্য ডাকেনি তো তবুও মালগুলো হয়ে গেছিলো, তো সেই জন্য দিতেও গেছিলাম। তো কিছু টাকাও মানে যেগুলো আমি পেতাম তো সেগুলো দিয়েছে। তো এর মধ্যে থেকে এই যে এই টাকাগুলো আর কি, তো এর মধ্যে থেকে না কিছু টাকা আমার তো পুজোর আগে মানে নিজের হাতে একটা কিছু এক্সট্রা টাকা আসা মানে সেটা একটা অন্যরকম ব্যাপার বা একটু আনন্দ, তাই না, বা একটু ভালো লাগা। তো তারপরে এই তো বাড়িতে এসে বসে পড়েছিলাম। তো ওদেরকেও আমি টাকাগুলো দিয়ে দেবো বলে, যেহেতু পুজো তো আর বাকিই নেই, একদম এই সামনেই পুজো। পুজো চলছেই বলতে গেলে। হয়তো আমাদের এদিকে যে পুজোর কোনো এখনও মণ্ডপে মণ্ডপে মানে কিছু কিছু মণ্ডপে ঠাকুর আসেনি, কিন্তু ওই যে কলকাতার দিকে মানে লোক মানে মহলার আগে থেকে দেখা শুরু করে দিচ্ছে বা মহলা থেকে দেখা শুরু করে দিয়েছে। তো যেহেতু তো তাই এই যে তাড়াতাড়ি টাকাগুলো হিসেব করে আমিও ওদেরকে দিয়ে দেবো বলে বসে পড়েছিলাম। তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই বোনটি বা এই দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করে দিতে পারো। আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।